একসাথে দুইটা ম্যাকবুক নিয়ে নিলাম। তবে আপনারা যারা ম্যাকবুক বা অ্যাপল প্রোডাক্ট কিনতে একটু অথেন্টিক জায়গা চান, অ্যাকুরেট জিনিসটা চান, কোনো রকম ভেজাল মুক্ত বিশ্বস্ততার সাথে কিনতে চান, তাদের জন্য একটা ভালো সমাধান নিয়ে চলে আসছি। আজকে আসছি বসুন্ধরা বা যমুনাতে না, খিলগাঁও। আমার এক কাছের ছোট ভাইয়ের আজকে একটা শপ ওপেন হলো, যেটার নাম হলো অ্যাপল হাব। খুব সুন্দর একটা শপ, খুবই যত্ন সহকারে দেওয়ার চেষ্টা করতেছে এবং খুব পার্সোনাল ওয়েতে বিশেষ করে বাইরের থেকে প্রোডাক্টগুলো আনার চেষ্টা করতেছে। বেশ কিছুদিন ধরে ফাইনালি শপ হিসেবে তারা আজকে ওপেন করলো এখানে। এবং সেই ওপেনিংয়েই আজকে খুব বেশি প্রোডাক্ট নিয়ে কথা বলবো না, জাস্ট ওপেনিংয়ের শপটা একটু পরিচয় করে দেওয়ার জন্য আপনাদের জন্য, আর যারা এখানে আসতে চান তাদের জন্য কি কি ফ্যাসিলিটিস অ্যাপেল হাব থাকতেছে তাদের নিয়ে আজকে কথা বলবো। প্রথমত যে জিনিসটা বলবো সেটা হলো নামটা বেশ পছন্দ হয়েছে, লোগোটাও সুন্দর হয়েছে। অ্যাপেল হাব জোস একটা লোগো করছে, মনে হচ্ছে যেন অ্যাপেলই তৈরি করে দিয়েছে এরকম কিছু একটা। তো প্রথমেই পরিচয় করে দিই, দ্যার ইজ রাকিব, আমার খুব ক্লোজ ছোট ভাই। মানে আমার কথা হলো ওর কিউটনেস, বিশেষ করে গেজেটের প্রতি বা যে কোনো যেটাই করুক না কেন সেটার প্রতি একটা কিউটনেস আমার বেশি ভালো লাগে। ক্লাউড কিচেন ছিল এক সময়, ওর হাতের পিৎজা আমি জানি না এর আগে কখনো বানাইছিল, বাট সেখানে পিৎজা খেয়ে আমার এখনো মুখে লেগে আছে সেই পিৎজা। বাট আজকের এই ইন্টেরিয়রটা ছোট একটা জায়গায় বিশেষ করে সুন্দর একটা ইন্টেরিয়র করে শপটা দিয়েছে, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো। আর শপটা ডাজেন্ট ম্যাটার, সবচেয়ে বড় ম্যাটার হলো সে যে তার পার্সোনাল সোর্স থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে আসতেছে এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আসতেছে, সেটা খুব বিষয়। তো ওরা কি অবস্থা? অনেক সুন্দর হয়েছে। পার্সোনালি আমি এতটা চিন্তা করি নাই, যে আমাকে একদিন আগে জাস্ট বলছে, হ্যাঁ ভাইয়া আমি একটা শপ ওপেন করতে যাচ্ছি, তো আসেন, দাওয়াত থাকলো। আমি হচ্ছে সব কিসের সব পর বলছে অ্যাপেল প্রোডাক্ট নিয়ে একটু কাজ করতেছে অনেকদিন ধরে। আমি শুনছি যে অনেকদিন ধরে কাজ করতেছে। আমার নিজের একটা প্রোডাক্ট আজকে এটা মনে নিয়ে যাবো আমি, ঠিক আছে, জিনিসটা আমার ভালো লাগছে, এটা আমি নিয়ে যেতে পারি। তো আমার এটা দিতে হবে, কিন্তু একটু কমে টমে দিবা তো নাকি? অবশ্যই ভাই, আমার কাছ থেকে কমে না পেলে আপনি অ্যাটলিস্ট বাংলাদেশ অন্য কারোর কাছ থেকে কমে পাবেন না। এটা একটা ভালো কথা। তবে সবারই একটু লিমিটেশন থাকে। হ্যাঁ, লিমিটেশন এই জন্যই থাকে যে একটা পারচেসের ব্যাপার থাকে, অরিজিনাল প্রোডাক্ট আনতে গেলে হয়তো প্রাইসের কিছু ব্যাপার থাকে। তবে এতটুকু বলতে পারি, অথেন্টিক জিনিসটা পাবো এই ভরসা থেকে আমার যে কোনো অডিয়েন্স আছে, কারণ আমার র্যান্ডম অডিয়েন্স খুব কম। আমার যারা আছে ফটোগ্রাফার আছে, সিনেমাটোগ্রাফার আছে, তাদের আসলে কাজের জিনিস এই জিনিসগুলো তাদের জন্য অনেক বেশি দরকার হয়। আর তাদের জন্য এই রেফারেন্সটা করা, যমুনা বা বসুন্ধরাতে গেলে হয়তো সেখানে থাকে কি শপে অনেক ভাড়া থাকে, তাদের যে প্রফিটিংয়ের ব্যাপারটা সেটার সাথে এখানে ডিফারেন্ট হবে। তো এই দিক থেকে আমার কাছে মনে হয় যে অথেন্টিক প্রোডাক্ট যদি কেউ দেয় এরকম খিলগাঁওয়ের মতো জায়গাতে হলেও, এই সব দিক থেকে কিছু কাটছাট করে কিন্তু অনেকটা রিজনেবল দেওয়া যায়। এক্স্যাক্টলি ভাই, আসলে আমরা হচ্ছে আমাদের সব রেন্ট বলেন বা অ্যাডভান্স বলেন কিছুটা কম হওয়ার কারণে এই জন্য আমরা কিন্তু কমের প্রোডাক্টগুলো দিতে পারি, প্রফিট কম করে। হ্যাঁ, আমাদের প্রফিট মার্জিনটা আমরা একটু কম রাখছি, কারণ আমাদের আসলে টার্গেটটা হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি যদি একটা ভালো প্রোডাক্ট প্রোভাইড করতে পারি, দেখা গেছে আমার কাস্টমারটা সবসময় একটা লয়াল কাস্টমার হয়ে থাকবে, সবসময় আসবে আমার কাছে প্রোডাক্ট। এটা কি টাকা ছাড়া আমার বিশ্বাস কি? এখন আমার বলো যে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে, অনেকদিন ধরে তো অ্যাপেল নিয়ে কাজ করতে। আচ্ছা, এখানে অ্যাপেল ছাড়াও আর কি কি থাকতে পারে? আমাদের এখানে অ্যাপেল ছাড়া আপনি হচ্ছে গুগলের প্রোডাক্টগুলো পাবেন, মানে পিক্সেল ফোনগুলা, অ্যাপেলের যে কোনো আপনার গ্যাজেট পাবেন, ডেল এইচপিরও ল্যাপটপ যেগুলো আছে এগুলো এখানে বেশ কিছু দেখলাম। হ্যাঁ, এখানে বেশ কিছু ডেল এইচপি ল্যাপটপ অলরেডি আছে। এইচপি, স্যামসাং, লেনোভোর কিছু প্রোডাক্ট অলরেডি আমাদের এখানে স্টক করা আছে।